গত ক্লাসে আমরা সলিড ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হবে এটা আমরা দেখছি। আর ওইটা দেখছি হলো আমরা জাস্ট পেন্সিল দিয়ে মার্ক করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিছি। আজকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব না, আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ঠিকই, কিন্তু আরেকটা ওয়েতে। সেটা কিভাবে করব? একটা লেয়ার, আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করছি বা ইমেজটাকে আমি ফটোশপে ওপেন করছি। ওপেন করার পরে ইমেজের যে সাইজটা ছিল এই সাইজ অনুযায়ী নিউ একটা ক্যানভাস জেনারেট হয়েছে, প্লাস একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটা লেয়ারটা আমার ব্যাকগ্রাউন্ড নামে আছে, এটাকে আগে আনলক করি। আনলক করার জন্য জাস্ট লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে নিউ লেয়ারের একটা নাম চাবে, এখানে লেয়ারে যে কোনো একটা নাম দিতে পারেন। আমি নাম দিচ্ছি আপাতত ওয়ান দিয়ে এন্টার করলে আপনার এই লেয়ারের নামটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস যে লক লক অপশনটা ছিল এটা আনলক হয়ে গেল এখন। ঠিক আছে, তো এটা আনলক হয়ে যাওয়ার পরে এইটারই একটা কপি নিয়ে নিচ্ছি নিচে, এইটাকে আমি হাইড করে দিচ্ছি। ঠিক আছে, একটা কপি নিয়ে ওইটাকে জাস্ট হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর উপর লেয়ারটাকে ধরে কাজ করতেছি। এখন কাজ করার জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে, পেন টুল দিয়ে মার্ক করতে হবে। পারফেক্টলি করে দেখাবো না, জাস্ট অপশনটা দেখাই দিলে হবে? তো আমি এইটুকু জায়গাকে আর ধরলাম না, ঠিক আছে? এইটুকু জায়গা না, তাও দেখাই। দেখেন, মানে একবারে পারফেক্টলি করতেছি না, আপনারা একটু জাস্ট বুঝে নিন, কারণ ওইটা দেখাইতে গেলে মেন টপিক যেটা ওইটা একটু টাইম লেগে যাবে বেশি। এই যে পেন্সিল দিয়ে কিভাবে করতেছি, কার্ভ করতেছি, বুঝতে পারতেছেন? মাথা এক এক দিকে চলে যেতেছে। হ্যান্ডেল আপনি যখন ড্রাগ করতেছেন তখন হ্যান্ডেল গুলো এক এক দিকে যাচ্ছে। দেখেন আমার অ্যাঙ্কর ধরেন এইখানে আমি এই যে পেন টুল থেকে পাতটা যখন এইখান থেকে এইখানে টানবো, ঠিক আছে, এইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই যে চার কোণা যেই অপশনটা দেখতে পাচ্ছেন, মানে একটা বক্সের মতো যেই শেপটা দেখা যাচ্ছে এখানে, এইটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আর দুই সাইডে দুইটা যে রাউন্ড শেপের আইকন বের হইছে, মানে একটা লাইন বের হইছে, এই দুইটাকে বলা হয় হ্যান্ডেল। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো পাথ জেনারেট করা। ঠিক আছে, এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্টে যদি যান, মাঝখানে একটা পাথ জেনারেট হবে। আর হ্যান্ডেলের কাজ হলো ওই পাথগুলোকে মডিফাই করা। ঠিক আছে, পাথগুলোকে মডিফাই করতে পারবেন। এখন পাথগুলোকে মডিফাই করতে হলে ধরেন এইখানে একটা হ্যান্ডেল আছে, আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, একটু ড্রাগ করে নিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট আমার এইটা, দুইটা হ্যান্ডেল বেরোচ্ছে। দেখছেন আমার পার্টটা একটু বাঁকা, এই সাইডে একটু অন্যদিকে বাঁকা, মানে লেফট সাইডে একটু বাঁকা, এই সাইডে রাইট সাইডে বাঁকা। তো দুইটা আমার তো রাইট সাইডে বাঁকার দরকার নাই, দুনো সাইডে লেফট সাইডে আমার কার্ভটা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এই হ্যান্ডেলটাকে মুভ করে এই পার্টটাকে বাম দিকে নিয়ে আসতে পারেন। তো বাম দিকে আনার জন্য আপনার কিবোর্ডের অল্টার চাপবেন। অল্টার প্রেস করে এই হ্যান্ডেলের উপরে একটু আগে এখানে দেখেন, কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসটাকে এই হ্যান্ডেলের উপর নেবেন। মাউসের কার্সরটাকে নেওয়ার পরে দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে নাকি? অল্টার প্রেস করার পরে নরমালি এরকম থাকবে, অল্টার যখন প্রেস করবেন মাউসের কার্সরটা এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যখন হ্যান্ডেলের উপর নিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাউসটাকে ড্রাগ করবেন, আপনার পার্টটা চেঞ্জ, মানে পার্টটা তার শেপ চেঞ্জ করতেছে। কন্ট্রোল জেড, একবার যদি রিমুভ করতে চান, মানে একবার আন্ডু করতে চাইলে কন্ট্রোল জেড, একের অধিকবার আন্ডু করতে চাইলে কন্ট্রোল অল্টার জেড। ঠিক আছে, অল্টার জেড। তো আমি আপাতত চুলটা রাখবো না, ঠিক আছে?
পাতটা আপনার চুল ছাড়া করবেন। পাত পাত যেটা করতেছেন এটা চুল ছাড়া করবেন। আমি চুল ছাড়াই করতেছি, পরে আমরা চুলগুলো আনবো আস্তে আস্তে। কিছু অংশ আমি কেটে ফেলে দিচ্ছি তাড়াতাড়ির জন্য, হ্যাঁ। এগুলো যদি আমি আস্তে আস্তে করতাম তাহলে হয়তো তাড়াতাড়ি, মানে সময় লাগবে একটু। যে আমি চুলগুলি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি আপাতত পাত করার সময়। সরি, এখানে চুলটা রাখতে হবে। প্রজেক্টর লাগানো তো এর জন্য স্ক্রিন মাঝে মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর পেন টুলে যখন কাজ করবেন, যেইখান থেকে শুরু করতেছেন মাস্ট বি সেইখানে যে শেষ করতে হবে, ঠিক আছে। পেন টুল যেখান থেকে শুরু করতেছেন মাস্ট বি সেখানে যে শেষ করতে হবে। লাইক এইখানে যে আমি পার্টটা করছি একটু দেখেন। আপনি যখন পেন টুল সিলেক্ট করবেন সাব মেনু বারে লেখা আসবে পাথ এবং শেপের অপশন থাকবে, ঠিক আছে। যদি কোনোটা আপনি কোনো ডিজাইন, মানে কোনো অবজেক্ট ক্রিয়েট করার জন্য যদি করেন পেন টুল দিয়ে পাথ, সেক্ষেত্রে এইটা আপনার শেপে দিবেন, ঠিক আছে। আর যদি কোনো কিছু মার্ক করার জন্য পাথ করেন সেক্ষেত্রে এটা পাথে থাকবে, ঠিক আছে। তো আর আমি শুরু করছিলাম এই পয়েন্টটা থেকে। যখন এই পয়েন্টে আমার মাউসের কার্সরটা আনবো, দেখেন কার্সরে মাউসের পেন টুলের নিচে একটা রাউন্ড শেপ দেখাচ্ছে না। তো যেখান থেকে শুরু করব সেখানে এনে শেষ করতে হবে। আর যেখানে শুরু করছেন সেখানে যদি লাস্টে মাউসের কার্সরটা নেন, এইরকম কার্সরের নিচে পেন টুলের নিচে আর কি রাউন্ড শেপ দেখাবে, মানে এটা বোঝাচ্ছে যে এইখানে যদি লাস্ট ক্লিকটা করা হয় তাহলে আপনার ডিজাইনটা কমপ্লিট হলো, ঠিক আছে, বা শেপটা কমপ্লিট। তো এখানে আমি লাস্ট ক্লিক করলাম, তারপর এখন আমার একটা পাথ জেনারেট হয়েছে নাকি, একটা পাথ দেখা যাচ্ছে না। এখন এটাকে যদি আপনি ধরেন এখানে আমার কাজ কি বাকি থাকলো, এই চুলগুলা ব্যাকে আনতে হবে, ঠিক আছে।
তো আমি কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে মার্ক করব আগে, বা ফেদার দিতে পারি। ফেদার দিব কিভাবে, পেন টুল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, মেক সিলেকশনে ক্লিক করার পর এখানে ফেদার যতটুকু দেওয়া দরকার ফেদার দিতে পারেন। তো আমি এখানে ফেদার দিলাম, ফেদার ধরেন ফেদার দিলাম 5, ঠিক আছে 0.5 দেওয়ার পরে আগে আমরা কি করছি, কন্ট্রোল শিফট আই প্রেস করে কি করছি, ডিলিট বাটন চাপছি নাকি, ডিলিট বাটন চাপছি, জিনিসটা চলে গেছে। কিন্তু এখন আমরা জিনিসটা করব, মাস্কিং করব এটাকে, ঠিক আছে। কিভাবে মাস্কিং করব, এই যে এখানে দেখেন অ্যাড লেয়ার মাস্ক একটা অপশন আছে, অ্যাড লেয়ার মাস্ক, এখানে যদি ক্লিক করেন, হ্যাঁ না ডিলিট করতে হলে আপনার লেয়ারটাকে আগে আনলক করেন। লেয়ারটাকে কি আনলক করছেন? তাহলে লেয়ারটাকে আগে সিলেক্ট করেন। তো মাস্কিং করার জন্য আগে আপনার কন্ট্রোল শিফট আইটা আর প্রেস করতে হবে না, যেটাকে মার্ক করছেন সেটাকে ধরেই অ্যাডজাস্টই করবেন। তো মাস্কিং করছি, এখন এই আমার যে এইভাবে সিলেক্ট করা ছিল, সিলেক্ট করার পরে এটাকে জাস্ট অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব, ঠিক আছে। আপনার এখন ডিলিট হয়েছে আপনারটা, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলে আমার দেখছেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে ঠিকই, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একবারে রিমুভ হয় নাই। ব্যাকগ্রাউন্ডটা এখানে মাস্কিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে আমি হাইড করে দিছি। সেটা চাইলে যে কোনো মানে সময় আবার ব্যাকে আনা পসিবল, ঠিক আছে। কিভাবে ব্যাকে আনবো, আপনি এই মাস্কিংটা ধরে যদি আপনি এখানে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুলটা নিছি, নেওয়ার পরে আমি ফিল কালারটা যদি মানে ফরগ্রাউন্ড কালারটা যদি ব্ল্যাক হোয়াইট রাখি, সেক্ষেত্রে যদি এখানে ব্রাশ করেন, দেখবেন যে আপনার যেটুকু জায়গা আপনি রিমুভ করছেন সেটা ব্যাকে চলে আসতেছে, বুঝছেন? হ্যাঁ, তো এইটার দ্বারা আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকে আনতে পারবেন, কিন্তু চুলটাকে ব্যাকে আনার জন্য আমরা এই জিনিসটা করতে পারবো না। কারণ চুলটাকে যদি ব্যাকে আনতে যাই, সেই ক্ষেত্রে আমার এখানে ধরেন আমি ব্রাশ করলাম, এই জিনিসটাকে হোয়াইট রেখে ব্রাশ করলাম, আমার চুলটা তো আসতেছে প্লাস আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে। আমার ব্যাকগ্রাউন্ডের দরকার না, আমার শুধু চুলের দরকার নাকি। এখন চুলটা কোথায় কোথায় আছে সেইটাও মনে রাখা পসিবল না। তো ওইটা যাতে আমরা করতে পারি, এই জন্য আমি ফার্স্টে একটা লেয়ারকে কপি করে নিছিলাম এখানে নাকি। তো এটাকে আমরা আবার ব্যাকে নিয়ে আসলাম, মানে যেটাকে আমরা হাইড করে রাখছিলাম উপরেরটাতে কিন্তু ব্যাকে আনি নাই, এই যে যেটাকে আমি কপি করে হাইড করে রাখছিলাম এটাকে ভিজিবল করলাম। ভিজিবল করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি কোন যে আমার চুলগুলো আছে নাকি। এখন চুলগুলোকে ব্যাকে আনার জন্য মাস্কিং এ ক্লিক করছি, এই যে মাস্কিং এর এখানে মাউসের লেফট বাটন ক্লিক করতে, লেফট বাটনটা ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর রিফাইন মাস্ক, ঠিক আছে, রিফাইন মাস্কে ক্লিক করব। রিফাইন মাস্কে ক্লিক করার পর যে মাস্কিংটা আপনি করছেন এটাকে রিফাইন করার জন্য একটা অপশন দিচ্ছে আপনাকে, ঠিক আছে। তো অপশনটা আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট দেখাচ্ছে, আমি যেহেতু নিচের ইমেজটা দেখতে চাচ্ছি সেহেতু এখানে ভিউটাকে আমি ট্রান্সপারেন্ট করে নিব, এইটা করে নিচ্ছি, ঠিক আছে। ট্রান্সপারেন্ট করে নিলাম, এইটা করে নেন বা এইটা করে নেন, ঠিক আছে। তো আমার বাইরে জিনিসগুলো দেখা যাচ্ছে এখন। তো এখানে রেডিয়াসটা বাড়াইতে হবে, এইটা এখন এই জায়গায় রেডিয়াস, স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট, শিফট ইজ, এইটার কোনো পারফেক্ট ভ্যালু আমি বলে দিতে পারবো না, ঠিক আছে। এইটা টোটালি ডিপেন্ড করবে ইমেজের উপরে, এক এক ইমেজের ক্ষেত্রে এক একটা ভ্যালু অ্যাপ্লাইড হবে, ঠিক আছে। তো আমি পারফেক্ট কোনো ভ্যালু আপনাদের এখানে বলে দিতে পারতেছি না, তবে এইটাকে কমাবেন বাড়াবেন দেখবেন যে কি রকম হচ্ছে। রেডিয়াসটা মানে বোঝাচ্ছে এই যে দেখেন আপনি যখন ইমেজের উপরে যেই মাউসের কার্সরটা আনতেছেন, সেই ক্ষেত্রে আপনার মাউসের কার্সরটা একটা ব্রাশে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে সাইডে দেখেন ব্রাশটা সিলেক্ট করা, ব্রাশে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই রেডিয়াসটা বলতে বোঝাচ্ছে এই ব্রাশের সাইজটা। তো আপনি যদি রেডিয়াস আরো বাড়ান, এখন যদি এখানে ব্রাশ করি আমি, রাউন্ড শেপটা আমার ছোট আছে কিন্তু আমার ব্রাশটা নিব অনেক বড় করে, ঠিক আছে।
এটাকে আমি 1 রাখলাম, 1 পিক্সেল। স্মুথ রাখলাম হলো আপনার, একটু বাড়াই দিই, 1। ফেদার 0.1, হ্যাঁ 0.1 দিলাম। কন্ট্রাস্ট দিচ্ছি হলো 0.1। শিফট এটা 0%ই থাকলো। দেন আমি এইখানে ব্রাশ করব। এই যে এই জিনিসটা আমার ব্যাকে আনা দরকার। এইখানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ব্রাশ করলাম। উপরে যাই, এইখানে কিছু চুল ব্যাকে আনা দরকার, এইখানে ব্রাশ করতেছি। হ্যাঁ, দেখেন আউটপুটটা কিরকম আসে। তো আমি এখন এটাকে আপাতত ওই যে যেটা অন লেয়ার থেকে ব্ল্যাকে বা হোয়াইটে নিয়ে যাচ্ছি। হোয়াইটে নিয়ে যাই নাকি? দেখছেন এই যে চুলগুলো ব্যাকে আসছে, এইখানে কিছু চুল ব্যাকে আসছে। এখানে আর একটু ব্রাশ করি, ব্যাকে আনলাম। এই জায়গার চুলগুলো অনেক বেশি হালকা, তো এর জন্য টোটালটা আসতেছে না, ঠিক আছে? তো কিন্তু আমার কিন্তু এই যে চুলগুলো, এই যে এই জায়গায় চুলগুলো একটু ভারী ছিল, এটা ব্যাকে চলে আসছে। এখানে একটু ভারী ছিল, এইখানেও আসবে। অনেকক্ষণ আর কি ব্রাশ করতে হবে জিনিসটা। পরে এইখানে কন্ট্রাস্ট বাড়ায়া, স্মুথনেস বাড়ায়া কমায়া এই করলে, ব্রাশ করলে চলে আসবে জিনিসটা। তো এখন যদি ওকে করেন, আমি ওকে করার পরে এটাকে হাইড করে দিচ্ছি। এখন এই চুলগুলা ব্যাকে চলে আসছে, এই যে, ঠিক আছে? এখন এইখানে ট্রান্সপারেন্ট এর জন্য বোঝা যাচ্ছে না, যেহেতু হালকা চুল এখানে। তো এখানে যদি আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, এখানে নিচে দিচ্ছি লেয়ারের কালার, দিচ্ছি ব্ল্যাক। চুলগুলো আসতেছে, ঠিক আছে? এখন এই জায়গায় চুলগুলো আসছে ঠিকই, কিন্তু চুলের পাশাপাশি আরো কিছু এক্সট্রা জিনিস চলে আসছে। কেন চলে আসছে? ওই জায়গায় আমি যখন ব্রাশ করতেছিলাম, আমি এক জায়গায় অনেকবার ক্লিক করছি। তো এই জিনিসটা করা যাবে না। আমার যতটুক জায়গা ব্যাকে আনতে হবে, শুধুমাত্র ততটুক জায়গার উপরেই ব্রাশটা করতে হবে, ঠিক আছে? আবার যদি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখি, সেক্ষেত্রে আবার প্রবলেম হবে না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, এখানে একটু হোয়াইট শেডে ছিল, ঠিক আছে? এভাবে চাইলে আপনি কোনো কেটে যাওয়া চুল ব্যাকে আনতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, চুল আনা ব্যাকে আনার সিস্টেমটা জানছেন? তো এইটা গেল কিভাবে আপনি চুলগুলাকে ব্যাকে আনবেন। এইটুকু ক্লিয়ার। দেন আমরা এখন দেখব রিটাচটা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভের দুইটা অপশন দেখছি, একটা হলো শুধুমাত্র ডিলিট দিয়ে, আর একটা হলো মাস্কিং দিয়ে, ঠিক আছে? এই সেম ভিডিওতে আমরা এখন দেখব রিটাচ কিভাবে করবেন। একটা ইমেজ আগে নেই, সেক্ষেত্রে ইমেজগুলো আমার পিএনজি হইতে হবে।
ব্যাকগ্রাউন্ড রিমুভটা আর দেখানোর দরকার নাই। তো আমি জাস্ট দুইটা পিএনজি ডাউনলোড করতেছি, পিএনজি দিয়ে আমি জিনিসটা দেখাই দিব এখন। ফুল তো একটা আমার ইমেজ লাগবে যেটা ফুল আছে। কি হচ্ছে না? ডুপ্লিকেট কন্ট্রোল জে চাপেন। লেয়ারটা সিলেক্ট করা আছে? আচ্ছা ওটা আমি পরে দেখতেছি, আপাতত দেখতে থাকেন, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড আছে ঠিকই, কিন্তু শাটার লক। এটাকে আমি ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাচ্ছি আপাতত, ধরেন। তো আমি টোটাল 3টে ইমেজ ডাউনলোড করছি। এখন একটা ক্যানভাসের সাইজ আমাকে বলেন যে এটার মধ্যে করব। আমি ওয়াইড নিলাম 800, হাইট নিচ্ছি আমি 500, ঠিক আছে? তো ওকে করলাম, একটা ক্যানভাস জেনারেট হবে। ক্যানভাস জেনারেট হওয়ার পর যে 3টা ইমেজ আমি নিছি সেই 3টা ইমেজকে আপাতত আমি পিএনজি নিছি। আপনারা যদি কোনো ইমেজকে এডিট করেন সেক্ষেত্রে তো সেটাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে বাকি কাজগুলো দেখাইতে প্রবলেম হবে, এই জন্য আমি আপাতত পিএনজি নিয়ে কাজগুলো করতেছি। বুঝবেন তো নাকি? তো এইটাকে ফটোশপে আমি ওপেন করতেছি, 3টে ইমেজ ওপেন করলাম, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ডটা সবার ব্যাকেই আছে, এন্টার দিলাম। যেহেতু এখানে আমার ফ্লোর দেখা যাচ্ছে না, সো ওদের পা দুইটা আমি রাখতে পারবো না, ঠিক আছে? ওদেরকে আমি এখন ফুল বডিতে আছে, হাফ বডিতে নিয়ে আসবো। যদি ফিউচারে আমরা দেখবো কিভাবে ফুল বডিটা এখানে অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে একটু শ্যাডো দিতে হবে। আমরা আপাতত এটা দেখতেছি না। এখন ধরেন যে ছেলেটা ব্যাকে থাকবে, মেয়েটা ফ্রন্টে, ঠিক আছে? তো যেহেতু মেয়েটা ফ্রন্টে থাকবে সেহেতু মেয়েটার হাইটটা একটু বড় দেখাবে, যেহেতু সামনে, ঠিক আছে? ক্যামেরায় যে সামনে থাকে তাকে একটু বড় দেখা যায়, যে পেছনে থাকে তাকে একটু ছোট দেখা যায়। সেক্ষেত্রে ওকে একটু ছোট দেখাবে, কিন্তু ছেলেটাকে বেশি ছোট দেখাচ্ছে, সেক্ষেত্রে একটু বড় করে নেই। আচ্ছা, এটা আমার কাছে মনে হচ্ছে না। তো ওদের দুজনকে বসাইলাম, বসানোর পরে দুজনকে এখন একটু বড় করব। বুঝছেন? এখন কি মনে হচ্ছে ওদের দুজনকে আলাদা আলাদা? আমি কিন্তু কোনো কিছুই করি না এখন পর্যন্ত, জাস্ট বসাইছি।
বসানোর উপরও ডিপেন্ড করে যে দুইজন আলাদা নাকি একসাথে আলাদা ছবি তোলা হয়েছে নাকি একসাথে ছবি তোলা হয়েছে, এটা কিন্তু বসানোর উপরও ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনি কিভাবে বসাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে যে কিরকম বোঝা যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে না যে একসাথে বা আলাদা, কিন্তু একটা জিনিসে আপনি যদি ধরতে চান সেটা ধরতে পারবেন, সেটা হলো মেয়ের যে ইমেজটা আছে ওর লাইটিংটা বেশি ইমেজের, কিন্তু ছেলেটার লাইটিংটা কম। ঠিক আছে, তো আপনার কি করতে হবে, লাইটিংটা বাড়াইতে হবে। ছেলে যে ইমেজটা আছে এটা লাইটিং, এখন কিন্তু আমরা রিটাচটা দেখতেছি কিভাবে একটা ইমেজকে অ্যাডজাস্ট করে সেটাকে জেনুইন, যাতে জেনুইন একটা ইমেজ এটা বোঝা যায়। ঠিক আছে, তো ছেলের ইমেজের লেয়ারটা ধরলাম, এখানে আমার টোটাল 4টা লেয়ার আছে। 4টা লেয়ার মধ্যে 3টা লেয়ার আমার ইউজফুল, আরেকটা লেয়ার যখন আমি ডকুমেন্ট ক্রিয়েট করছি তখন আসছিল, সেটা চাইলে আপনি রাখতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, কিন্তু এই 3টা লেয়ার আমার লাগবে, একটা হলো ব্যাকগ্রাউন্ড, একটা হলো ছেলের ইমেজের লেয়ার, একটা হলো মেয়ের ইমেজের লেয়ার। ঠিক আছে, যেহেতু ফটোশপে লেয়ার বাই লেয়ার কাজ হয়, 3টার জন্য 3টা লেয়ার আছে আমার। এখন ছেলের ইমেজটার উপর আমার কি করতে হবে, লাইটিংটা বাড়াইতে হবে। এখন লাইটিং যদি বাড়াইতে যাই, আপনার জিনিসটা স্মার্ট অবজেক্ট আছে। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট অবস্থায় যদি আপনি কোনো অ্যাকশন নিতে চান সেই ক্ষেত্রে অ্যাকশনটা নিবে না। ঠিক আছে, আপনি যদি কোনো অ্যাকশন অ্যাপ্লাই করতে চান কোনো লেয়ারের উপরে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায়, সেই ক্ষেত্রে ওই অ্যাকশনটা অ্যাপ্লাইড হবে না। আপনাকে কি করতে হবে, স্মার্ট অবজেক্টটাকে আগে রাস্টারাইজ করতে হবে। ঠিক আছে, বা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে এই সেম জিনিসটা আপনার আলাদা একটা ডকুমেন্টে ওপেন হবে। এইখানে আপনি যদি কোনো রকম ইফেক্ট দেন সেটা আপনার ওই ডকুমেন্টে অটোমেটিক ইফেক্ট চলে আসবে। এখন এইখানে দিলে প্রবলেম একটা হলো কি, যেহেতু মেয়ের যে লাইটনেসটা এটা আপনি দেখতে পারতেছেন না, সো এইখানে দিলে হয়তো পারফেক্ট নাও হইতে পারে। সো সবচেয়ে বেটার হয়ে আমার এইখানে রাস্টারাইজ করে নেওয়া। আমি এটাকে রাস্টারাইজ করে নেই। রাস্টারাইজ কিভাবে করব, লেয়ারটাকে সিলেক্ট করতেছি, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখব রাস্টারাইজ লেয়ার। ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে নাকি, মানে আমি কি বেশি দেখায় ফেলতেছি? আচ্ছা, আপনাদের যদি নিতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে বলবেন, আমি স্টপ করে দেব। ঠিক আছে, তো রাস্টারাইজ লেয়ারে ক্লিক করব। অ্যাকচুয়ালি এত কিছু কিন্তু দেখাই না করছে, কিন্তু আমি আমার যারা আছে স্টুডেন্ট তাদেরকে একটু দেখাই দিই। আপনাদের ফটোশপের টোটাল ক্লাস আছে 2টা, আমি এখানে 4টা ক্লাস নেব ইনশাআল্লাহ যদি পারি। ঠিক আছে, তো এটা ধরলাম, লেয়ারটাকে সিলেক্ট করলাম, রাস্টারাইজ করছি। কিভাবে রাস্টারাইজ করছি এটা দেখলাম। এখন আমরা বাড়াবো লাইটনেস। তো লাইটনেসটা বাড়াইতে হলে আমার লেভেলস আনতে হবে। কন্ট্রোল এল প্রেস করলে আপনার লেভেলস এর অপশনটা চলে আসবে, কন্ট্রোল এল কিবোর্ডের। কন্ট্রোল এল প্রেস করার পরে তো আমার লাইটটাকে একটু ব্রাইট করতে হবে। এখন ওর মতো লাইট লাগতেছে না? তাহলে এটা যদি আমার পারফেক্ট লাগে আমি ওকে করে দিচ্ছি। এখন লাইটটা কিন্তু দুইজনের ফেসে প্রায় সেম চলে আসছে। ঠিক আছে, কিন্তু একটু টোনের একটু পার্থক্য আছে। ঠিক আছে, ওর টোনটা একটু ইয়েলো টাইপের, ওর টোনটা একটু ধরেন কি বলে একটু রেড টাইপের। ঠিক আছে, তো টোনটা আমার চেঞ্জ করতে হবে। টোনটা যদি আমি চেঞ্জ অ্যাডজাস্ট করতে যাই, যে কোনো একটা ফেসের টোন চেঞ্জ করলে আমার হবে না। ঠিক আছে, দুটোটা ফেসকেই চেঞ্জ করে একটা মিডল পয়েন্টে নিয়ে আসতে হবে। তো এইটাকে আমরা রাস্টারাইজ করি আগে। রাস্টারাইজ করার পরে ওকে আগে দেখি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি যদি চাপেন তাহলে কালার ব্যালেন্সের অপশন আসবে, কন্ট্রোল বি। ঠিক আছে, বা এই যে আমি কিবোর্ড দিয়ে শর্টকাট গুলো নিচ্ছি এইগুলা সবকিছু পাবেন আপনি ইমেজে মেনু বারের ইমেজে যে অ্যাডজাস্টমেন্টে গেলে সবকিছুই আসবে। এই যে ফার্স্টে কন্ট্রোল এল দিয়ে আমি লেভেল আনছিলাম, তারপর কন্ট্রোল বি দিয়ে আনছিলাম কালার ব্যালেন্সের। তো এখানে এই যে কালার ব্যালেন্স কন্ট্রোল বি। ঠিক আছে, কন্ট্রোল এম দিয়ে আসবে কার্ভ, কন্ট্রোল ইউ দিয়ে আসবে আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশন। ঠিক আছে, এইগুলা আপনি সবকিছুই কিসে পাবেন,
অ্যাডজাস্টমেন্ট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলে, ঠিক আছে। আর কিবোর্ডের শর্টকাট দিয়ে তো আমি বলে দিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে কালার ব্যালেন্সের অপশনটা আসলো। তো মেয়েটা যেহেতু একটু রেড টাইপের আছে, আমি এটাকে একটু ইয়েলো টাইপ করে দিই, -6 এ দিলাম ইয়েলোটাকে, জাস্ট ওকে করে দিচ্ছি এবং ওকে কন্ট্রোল বি দিয়ে একটু রেড টাইপের নিয়ে রেডে নিয়ে আসি। এখন কি দুইটার ফেসের কালার প্রায় সেম টু সেম মনে হচ্ছে না? আরেকটু যদি অ্যাডজাস্ট করি মেয়েটা, কন্ট্রোল বি, ছেলেটার লেয়ারটা ধরে লাইটটা আর একটু বাড়াইতে হবে। দেখেন তো এখন কি দুজনের ফেস সেম টোনে মনে হচ্ছে কিনা? হ্যাঁ, তো এইভাবে চাইলে আপনি লেভেলস এবং কালার ব্যালেন্সের মাধ্যমে টোনটা চেঞ্জ করতে পারবেন। এখন টোনটা চেঞ্জ করার পরে যদি ব্রাইটনেসটা কোনো, এই যে লাইটনেসটা যদি কোনো জায়গায় একটু বেশি লাগে, কোনো জায়গায় একটু কম লাগে, এটা যদি কম বেশি করতে চান সেটার জন্য আপনি কার্ভসের হেল্প নিতে পারেন। কার্ভস কিভাবে আনবেন? কন্ট্রোল এম দিয়ে, কন্ট্রোল এম প্রেস করলে আপনার কার্ভসটা আসবে। এখন আপনি চাচ্ছেন এই যে উপরে ফেসটার উপরে দুইটা লেয়ার আমি আগে সিলেক্ট করি, কন্ট্রোল এম চাপি, সরি দুইটা লেয়ার একসাথে নিবে না, সো আমি আগে মেয়েটার নেই, কন্ট্রোল এম চাপি। তো মেয়েটার ফেসে লাইটটা একটু বেশি, একটু জ্বলা জ্বলা টাইপ লাগতেছে, সো আমি উপর থেকে এইটাকে একটু ডার্ক শেডে নিয়ে আসি, এই সাইডটা একটু লাইট থাকলো, দেখছেন? এখন কিন্তু একটু টোনটা আবার মানে এখানে লাইটনেস যেটা একটু বেশি ছিল এটা একটু কমে আসছে না? ঠিক আছে, কি করছি, উপরের পাশটা একটু কমাই দিছি, নিচের পাশটা একটু বাড়াই দিছি, ঠিক আছে। তো এখন এটাকে আবার ওকে করি, কারণ ছেলের লেয়ারটা ধরি, কন্ট্রোল এম, আবার সেম, ছেলের নিচের পার্টটা একটু বাড়বে, এই হাতের কালারটা চেঞ্জ করলাম, এটাকে সমান রাখি, ঠিক আছে। ওকে, না না না, করলে কন্ট্রোল, খুব বেশি যে কমাবেন বাড়াবেন এইটা করা যাবে না, ঠিক আছে। আপনি সীমিত কমাইতে পারবেন বা সীমিত বাড়াইতে পারবেন। যদি খুব বেশি করে ফেলেন সেক্ষেত্রে আপনার ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখন দেখেন টোনটাও সেম লাগতেছে আমার প্রায়, আর ইমেজটা ওরা দুইজন যে আলাদাভাবে ছবি তুলছে এইটাও কিন্তু বোঝা যাচ্ছে না, যে আলাদাভাবে যে ছবি তুলছে এটা বোঝা যাচ্ছে না কেন? আমি যে সাজাইছি জিনিসটা, সাজানোর ভেতরে একটা মানে যেহেতু মেয়েটাকে আমি সামনে দিছি, ও ক্যামেরার কাছাকাছি ছিল, ওকে একটু বড় দেখা যাবে, ঠিক আছে। ছেলেটা আমার একটু পেছনে ছিল, ওকে একটু ছোট দেখা যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন ধরেন এইখানে সেম লেয়ারটা আবার এইখানে নিয়ে আসলাম আমি, ঠিক আছে। এই সেম লেয়ারটাকে যদি সবার উপরে দেই, আমি সেম লেয়ার দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা হয়তো বা অন্য কোনো মডেলের ইমেজ এখানে আসতে পারে। এখন ও যদি সবার উপরে থাকে এবং ওর হাইট যদি সবার মানে তিনজনের হাইট যদি সমান হয়, সেক্ষেত্রে ওকে একটু বড় দেখাবে, ঠিক আছে। তো জিনিসটা আমার দেখতে খারাপ লাগতেছে না, কিন্তু অ্যাঙ্গেলটা মানে আমার জিনিসটা একবারে পারফেক্ট হচ্ছে না। নর্মালি আমরা যে সাজাতে যাব তখন চিন্তা করব যে মাঝখানে যে থাকে, সবসময় দেখব মাঝখানে যে থাকে সে প্রথমে থাকে, মানে উপরে থাকে, বাকি দুইজন সাইডে যদি কেউ থাকে তারা ব্যাকে থাকে। তো আমি যদি এই জিনিসটা এইভাবে সাজাতে যাই, তো মেয়ের ইমেজটা আমার এখানে থাকবে, ছেলেটা এখানে চলে যাবে। এখন ছেলেটা আমি ওকে যেহেতু লেফট সাইডে রাখছিলাম ফার্স্টে, ও লেফট সাইডে স্টাইল করে দাঁড়ায় আছে, এখন ও রাইট সাইডে একটা ওর সেম ইমেজটা আনছি,
এইটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই এই ছেলেটাকে আমার ফ্লিপ করে দিতে হবে। ফ্লিপ কিভাবে করব, লেয়ারটা কন্ট্রোল টি দিয়ে লেয়ারটাকে সিলেক্ট করব, মানে ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল। ঠিক আছে, ফ্লিপ হরিজন্টাল কি হলো, ও জাস্ট ফ্লিপ হয়ে যেই সাইডে ছিল তার অপোজিট সাইডে ফ্লিপ হয়ে গেল। এখন এন্টার দিলে ও যেহেতু লেফট সাইডে আছে, লেফট সাইডে স্টাইল করে আছে, ও যেহেতু রাইট সাইডে আছে, ও রাইট সাইডে স্টাইলটা করে আছে। ঠিক আছে, জিনিসটা দেখতে পারফেক্ট লাগতেছে এখন, কিন্তু ওরে যদি লেফট সাইডে নিয়ে রাখতাম জিনিসটা দেখতে পারফেক্ট লাগতো না। ঠিক আছে, তো এইটুকু আমার ধরেন এইভাবেই থাকবে জিনিসটা, দুই যমজ ভাই, ওদের মাঝখানে একজন আছে। ঠিক আছে, তো তিনটা লেয়ারকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি যদি চান এটাকে গ্রুপ করবেন, সেক্ষেত্রে কন্ট্রোল জি প্রেস করতে পারেন। কন্ট্রোল জি প্রেস করলে এখানে একটা ফোল্ডার হয়ে যাবে, আপনার ওই তিনটা লেয়ার মিলে একটা গ্রুপ হয়ে গেল। পরবর্তীতে যদি আপনি একটার উপরে ক্লিক করেন টোটালটাকেই আপনার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে যেদিকে মুভ করতে চান, এটাকে আমি এখন মিডলে আনতে চাচ্ছি, মিডলে আনলাম। এখন আপনার কাছে হয়তোবা চোখের দেখা মিডল নাও হইতে পারে। ঠিক আছে, তো আপনি কিভাবে মিডল করবেন, দুইটা এই ধরেন এই গ্রুপটাকে আপনার যেই ব্যাকগ্রাউন্ড মানে ক্যানভাসটা আছে, এই ক্যানভাসের সাথে আপনি অ্যালাইন করবেন। তো ক্যানভাসটাকে সিলেক্ট করলাম, দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম। কিভাবে, ওই গ্রুপটাকে সিলেক্ট করছি ফার্স্টে, দেন কন্ট্রোল চেপে ধরে নিচের ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি, মাউসের লেফট বাটনটা, দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখানে সিলেক্ট হওয়ার পরে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমার যে কন্টেন্টগুলো আছে আমার ব্যাকগ্রাউন্ডের মাঝখানে আছে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডের মাঝখানে আছে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমি যতটুকু রিটাচ করলাম হইছে। গ্রুপ করার পর ওইটা আবার যদি কোনো কারণে আনগ্রুপ করতে হয় তাহলে কিভাবে করব? কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, ইলাস্ট্রেটরে যেভাবে গ্রুপ আনগ্রুপ করতেন, বা এখানে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করলে হবে না তো, এই যে আনগ্রুপ লেয়ার, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ লেয়ার, মানে সেক্ষেত্রে ফোল্ডারের উপর করতে হবে, এই যে নামের উপর করতে হবে। ঠিক আছে, আনগ্রুপ লেয়ার, আনগ্রুপ লেয়ার। তো এইটুকু আমার হইলো, হওয়ার পরে এখন আমার কাজ হলো, ধরেন ওরা একটা ব্যাকগ্রাউন্ডের সামনে আছে, লাইটটা আমার সামনে থেকে পড়ছে, পিছে একটা শ্যাডো পড়ার কথা, আমার একটা শ্যাডো দিতে হবে এখনকার কাজটা। তো শ্যাডো আমরা এক এক ইমেজের ক্ষেত্রে এক একটা অ্যাপ্লাইড হবে। আমি দুইটা ওয়ে দেখাই দিচ্ছি। এখন এই দুইটা শ্যাডো দেওয়ার অনেকগুলো নিয়ম আছে, আমি আপাতত দুইটা দেখাই দিচ্ছি। এই দুইটা আপনার কোনোটার মধ্যে হয়তো বা যেই দুইটা ওয়ে দেখাচ্ছি, একটা ওয়ে মানে প্রথম ওয়েটা হয়তো বা কোনোটার মধ্যে কাজে লাগতে পারে, কোনোটার মধ্যে সেকেন্ড ওয়েটা কাজে লাগতে পারে। ঠিক আছে, ফার্স্টে ইজি ওয়েটা দেখাচ্ছি, সেটা হলো আপনার ধরেন এই জিনিসটাকে আপনার মানে গ্রুপের মধ্যে যে লেয়ারগুলো আছে এইটাকে আপনার ড্রপ শ্যাডো করতে হবে, মানে একটা শ্যাডো দিতে হবে। সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করলে, এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল নামের একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাবের মধ্যে সবার নিচে দেখবেন ড্রপ শ্যাডো একটা অপশন আছে। এখানে এই ড্রপ শ্যাডোটাকে সিলেক্ট করলে আপনার যে লেয়ারটা মানে ইমেজটা আছে এইটার ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা শ্যাডো পড়তেছে। তো শ্যাডোর অ্যাঙ্গেলটা কি দিতে চাচ্ছেন, আমি এই অ্যাঙ্গেলে দিতে যাচ্ছি, অ্যাঙ্গেলে দিতে যাচ্ছি, শ্যাডোর সাইজটা বাড়াই দিলাম। অপাসিটিটা আপনি কিরকম দিতে যাচ্ছেন এইখান থেকে দিতে পারবেন। কতটুক ছড়াবে এটা এখানে দিতে পারেন, ডিসটেন্স কতটুক দিতে যাচ্ছেন। ঠিক আছে, এগুলো দিতে পারবেন এখান থেকে। তো এটা দিয়ে যদি ওকে করেন একটা শ্যাডো পড়ছে। ঠিক আছে, এইটা গেল একটা শ্যাডোর অপশন। এখন এইটা আবার হয়তোবা এইখানের ক্ষেত্রে হয়তোবা তেমন একটা বোঝা যাচ্ছে না যে এই শ্যাডোটা হয়তোবা ম্যাচ করে নিছে।
এই ইমেজের ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ইমেজের ক্ষেত্রে হয়তো বা এটা ম্যাচ নাও করতে পারে। এখন কোনো ইমেজে ধরেন সাইড থেকে লাইটটা পড়ছে, এরকম একটা ফিল আসতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি শ্যাডো কিভাবে দিবেন? সেক্ষেত্রে শ্যাডো দেওয়ার জন্য আমি আগে যে ইফেক্টটা দিছিলাম ওই ইফেক্টটা বুঝতে পারছেন? ডাবল ক্লিক করলে আপনার লেয়ার স্টাইল আসবে, এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করে ড্রপ শ্যাডো দিলেই হবে। আরেকটা যেটা ওয়ে সেটা হলো শ্যাডোটা রিমুভ করতে চাইলে দাঁড়ান, ধরেন শ্যাডো দিছেন একটা, দেওয়ার পরে এখানে ইফেক্ট আছে, ড্রপ শ্যাডো আছে, এই যে এখানে আইকনগুলো, এই যে আই বাটন থাকবে, যেটা ইফেক্ট দিবেন আই বাটনে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? আবার যদি একবার রিমুভ করে দিতে চান সেক্ষেত্রে আবার ডাবল ক্লিক করবেন, এই যে এখান থেকে উঠাই দিবেন, ওকে? এই যে আপনার এই ড্রপ শ্যাডো চলে আসছে, ঠিক আছে? তো এইটা গেল আপনার এখন আমি আরেকটা শ্যাডো দেখবো, সে আরেকটা শ্যাডো বলতে আরেকটা ওয়ে দেখবো শ্যাডো দেওয়ার, সেটা হলো আপনার যদি সাইড থেকে কোনো লাইট পড়ে সেক্ষেত্রে আপনি শ্যাডোটা কিভাবে দিবেন? সেক্ষেত্রে ধরেন এইখানে উপরে এই অ্যাঙ্গেলে একটা লাইট পড়তেছে, তো সেক্ষেত্রে আমার শ্যাডোটা এইখানে তো সোজাসুজি আমার শ্যাডো পড়ছে, যদি একটু অ্যাঙ্গেলে লাইট পড়ে সেটা তো আমার সোজাসুজি আর শ্যাডোটা পড়বে না, একটু বাঁকা হয়ে পড়বে না? সেটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, মানে ইমেজের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? তো আপনি এখানে আমি তিনটা লেয়ারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইটাকে কপি করে গ্রুপের বাইরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেন এটাকে মার্জ করতেছি, তিনটাকে সিলেক্ট করা আছে, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, মার্জ লেয়ার। আপনি চাইলে আলাদা আলাদাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আমি একটা করে দেখাচ্ছি আর কি, আলাদা আলাদা দিলেও সেম ওয়েতে দিতে পারবেন, ঠিক আছে? এখন মার্জ লেয়ার করাতে কি হলো, আমার তিনটা যে লেয়ার ছিল সেটা একটাতে হয়ে গেল। মার্জ লেয়ার কি দেখাইছিলাম এর আগে? না না না। আচ্ছা, তো ধরেন এখানে আপনার তিনটা লেয়ার আছে টোটাল, তিনটা লেয়ারকে আপনি একটা লেয়ারে, মানে তিনটা লেয়ার মানে কি এখানে কি বোঝাচ্ছে, আমি গ্রুপটাকে রিমুভ করি, প্রত্যেকটা ইমেজের জন্য একটা লেয়ার, নাকি? কিন্তু আপনি চাচ্ছেন যে না, এই তিনটা আমার বসানো শেষ, বসানো শেষ হওয়ার পরে আমার তিনটা লেয়ার মিলে এখন একটা লেয়ারই হয়ে যাবে, আমার আলাদা আলাদা তিনটা লেয়ারের দরকার নাই, এই টোটাল ইমেজের জন্য আমার টোটাল একটা লেয়ারই থাকবে, ঠিক আছে? কেউ যাতে ধরতে না পারে যে আমার ইমেজটা আলাদা ছিল। তো তিনটা লেয়ারকে সিলেক্ট করবেন, যে তিনটা লেয়ার নিছি আমি, তিনটা লেয়ারকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মার্জ লেয়ার, ঠিক আছে? মার্জ লেয়ার করলে কি হবে, আপনার যে তিনটা লেয়ার সিলেক্ট করা ছিল সেটা একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, জাস্ট এক ক্লিকেই আপনার সবকিছু হচ্ছে, এখন আলাদা কোনো লেয়ার থাকবে না। তো এইটাকে আমি নিলাম, নেওয়ার পরে এটাকে, এই জিনিসটা উপরে যে গ্রুপ করা ছিল এটাকে আমি হাইড করে দিছি, দেওয়ার পরে এইটার উপরে কন্ট্রোল প্রেস করে, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার যেহেতু এগুলা পিএনজি ছিল, ব্যাকগ্রাউন্ড নাই, শুধুমাত্র ইমেজের এরিয়াটা যে এখানে আমার ক্যারেক্টারগুলো আছে এইটুকুকেই ও মার্ক করছে, দেখছেন? কন্ট্রোল ডি যদি প্রেস করি, আমি কন্ট্রোল প্রেস করে যদি এই যে ইমেজের উপরে ক্লিক করছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, ইমেজের উপরে ক্লিক করছি, শুধুমাত্র আমার বর্ডারটা ধরেই ওরা মার্ক করছে, হ্যাঁ? তো মার্ক করার পর আমার কাজ হলো একটা লেয়ার নিতে হবে, একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর এইটাকে আমি এই ইমেজের নিচে আনলাম, আনার পরে এইখানে আমি ব্ল্যাক কালারটা আমার ফরগ্রাউন্ড কালার হিসেবে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি এইখানে ওই যে লেয়ারের উপরে জিনিসটা আর কি ব্ল্যাক কালারটাকে পেস্ট করে দিলাম, দিলে কি হলো, এখানে দেখেন ব্ল্যাক কালার একটা চলে আসছে, ঠিক আছে? এখন এই ব্ল্যাক কালারটা দিয়ে আমরা শ্যাডো ক্রিয়েট করব। তো শ্যাডো ক্রিয়েট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করি ফার্স্টে, রাইটে দিলাম,
আমি বলছিলাম একটু কার্ভ শেপে পড়বে, কন্ট্রোল টি প্রেস করতেছি, একটু রোটেট করে নিচ্ছি এটাকে, মানে একটু অ্যাঙ্গেলে পড়লো জিনিসটা। এন্টার দিচ্ছি, ঠিক আছে, শ্যাডোটা আমার পড়ছে, পড়ার পর এখন এখানে শ্যাডোটা আমার সলিড হয়ে আছে একবারে। শ্যাডো তো নরমালি এরকম সলিড হয় না। তো এইখানে এক এক সময় এক একটা জিনিস অ্যাপ্লাইড হতে পারে। একটা ক্ষেত্রে অ্যাপ্লাইড হতে পারে আপনি এখানে অপাসিটি কমাই দিলে এরকম একটা শ্যাডো পড়তে পারে, ঠিক আছে, এরকম একটা পড়লো। আরেকটা হলো আপনার এখানে ফিল্টারে যাবেন, আমি লেয়ার কিন্তু ওই যে শ্যাডোর যে লেয়ারটা ক্রিয়েট করছি এটা সিলেক্ট করছি। ব্লারে যাবেন, যে কোনো একটা ব্লার এখান থেকে নিতে পারেন, আমি আপাতত গসিয়ান ব্লার নিলাম। নেওয়ার পরে এখান থেকে ব্লারটা করবেন, ঠিক আছে, দেখছেন সাইডগুলো স্মুথ হচ্ছে। তো খুব বেশি করা যাবে না, আমি এইটুকু রাখলাম, রাখার পরে ওকে করতেছি। তো আমার সাইডগুলো এখন স্মুথ আছে, আমি এখন একটু জাস্ট অপাসিটিটা কমাই দিলে একটা অন্যরকম শ্যাডো পড়ে গেল, ঠিক আছে। এখন এইখানে যদি আমি প্রত্যেকটাকে সিঙ্গেল সিঙ্গেল আলাদা করতাম সেক্ষেত্রে হয়তো আরেকটু সুন্দর হইতো, কিন্তু ওয়েটা সেম, বুঝতে পারছেন। যেমন ওর ওর শ্যাডোর কিছু অংশ, যেহেতু লাইটটা আমি আমি আপাতত ধরে নিছি লাইটটা আমার এই কর্নার থেকে, লেফট কর্নার থেকে উপর দিকে থেকে নিচে পড়ছে, সেহেতু ওর বডিতে এই মেয়েটার শ্যাডোর কিছু অংশ যাবে নাকি। সো এইভাবে অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। এখন এই পর্যন্ত যা কিছু দেখানো হয়েছে এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তো এইটা গেল এইটা, হ্যাঁ। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো আমরা ধরেন এইটা তো কালার ইমেজ আছে, এখন কালার ইমেজকে কিভাবে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবেন। ধরেন এই ইমেজটাকে আমার ক্লায়েন্ট বললো যে এইভাবে সাজানোর পর আমার ইমেজটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে হবে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য দুইটা অপশন আছে, একটা হলো ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, সরি আগে লেয়ারটাকে সিলেক্ট করি, ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যে এখানে দেখেন একটা হলো আছে হলো ডাইরেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইটের অপশন আছে, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করলে কিভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি করতে পারবেন, ঠিক আছে। কিছু শেড দেওয়া আছে, এগুলো চেঞ্জ করে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটের শেডটাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই ওয়েটা আমরা বুঝতে পারছি। আরেকটা ওয়ে হলো আপনার হিউ এন্ড স্যাচুরেশন থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায়। সেটা হলো আপনার ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যে হিউ এন্ড স্যাচুরেশন, ঠিক আছে, বা কন্ট্রোল ইউ বা হিউ এন্ড স্যাচুরেশন যে কোনো একটা নিতে পারেন। ইয়ে যে হিউ এন্ড স্যাচুরেশনে যাবো, এখানে লাইটনেস যেটা আছে এটাকে যদি একটু কমাই, এইটা হলো আমার আরেকটা ওয়েতে ব্ল্যাক এন্ড হোয়াইট করার নিয়ম, ঠিক আছে। এই ব্ল্যাক ওই ব্ল্যাক এন্ড হোয়াইট এবং এই ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে পার্থক্য কি বুঝতে পারতেছেন আপনারা? হুম, দেখবেন আমরা আগে ফার্স্টের দিকে একবারে যখন ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল তখন কোনো কিছুরই কালার বোঝা যেত না, একবারে সাদা সাদা ছিল। তারপরে ওই ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজগুলো একটু আপডেট হয়ে ধরেন লালের ক্ষেত্রে একটু ওই জায়গাটা একটু ডার্ক বোঝা যায়, ব্লুর ক্ষেত্রে একটু ডার্ক বোঝা যায়, এরকম একটা ফিল আসতো নাকি। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করেন আপনার দুই একটু শেডটা বোঝা যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন। আরেকটা হয়তো ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারেন, সেটা হলো গ্রেডিয়েন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে করবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন, এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ম্যাপে গেলে এই যে অটোমেটিক গ্রেডিয়েন্টটা হয়ে গেছে,
এখানে যদি আপনি জিনিসগুলো চেঞ্জ করেন, গ্রেডিয়েন্ট দিয়ে আপনি চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারেন, ঠিক আছে। আবার এই গ্রেডিয়েন্টের মাধ্যমে আপনি শেডগুলো চেঞ্জ করতে পারবেন। ধরেন এখানে এটা ক্লিক করলাম, কালারটাকে একটু সফট করতে যাচ্ছি। ওই কালারটা অনেক হার্ড ছিল, কালারটাকে একটু যদি সফট করতে চান, হোয়াইটের দিকে নিলে কালারটা সফট হয়ে গেল। ওকে করলে আপনার জিনিসটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। তো ব্ল্যাক এন্ড হোয়াইট করার তিনটা ওয়ে দেখলাম, আরো ওয়ে আছে, ওইগুলো আস্তে আস্তে যদি ফিউচারে দেখাইতে পারি দেখাবো, কিন্তু না দেখাইতে পারি তো নাই, ঠিক আছে। কিন্তু তিনটা এনাফই, আমার তিনটাই আমার এনাফ মনে হয়। তো এইটা গেল আপনার এই, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আরো কিছু দেখি। থ্রাশহোল্ডটা, আচ্ছা থ্রাশহোল্ডটা আপাতত আমরা বাদ রাখি, কোনো একদিন যদি সময় থাকে দেখাই দিব। থাক দেখাই দিই, দেখাবো নাকি বেশি লোড হয়ে যাচ্ছে? থ্রাশহোল্ড, ওটার কাজ হলো, আচ্ছা থ্রাশহোল্ড দেখাই দিচ্ছি, একটু দেখে না, তেমন একটা লাগে না, তারপর আমি দেখাই দিচ্ছি। থ্রাশহোল্ড দিয়ে থ্রাশহোল্ড করলেন, ক্লিক করার পরে আপনি কোন একটা ইমেজের কি কাজ বুঝতে পারছেন? মানে স্কেচ টাইপ করতে পারবেন, স্কেচ টাইপ, ঠিক আছে। এরকম করে অনেকে অনেক লোগো তৈরি করে। হ্যাঁ, থ্রাশহোল্ড দিয়ে আপনি চাইলে স্কেচ টাইপ করতে পারবেন। আর আপনি একটা ছবি তুলছেন, সেটাকে আপনি আপনার লোগোতে ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে থ্রাশহোল্ড দিয়ে সেটাকে একটু এইরকম স্কেচ টাইপ করলেন, করার পরে এই যেহেতু এই ইমেজগুলোতে একটু লাইট বেশি ছিল, তো এইরকম দেখাচ্ছে, কিন্তু অনেক ইমেজের ক্ষেত্রে এটা অনেক সুন্দর হয়ে আসে, ঠিক আছে। করার পরে ওকে করলেন, ওকে করার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে এটাকে পিএনজি করবেন, পিএনজি করে ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন, ইলাস্ট্রেটরে নিয়ে যেয়ে আপনি ইমেজ ট্রেসিং এর অপশন দেখাইছিলাম, ইলাস্ট্রেটরে কি ইমেজ ট্রেসিং এর অপশন দেখাইছিলাম? আচ্ছা ওটা দেখাই দিব না, মানে এখান থেকে পিএনজি তো করতে পারবেন, পরে কোনোদিন আমি ইমেজ ট্রেসিং এর অপশন ইলাস্ট্রেটরে দেখাই দিব, ঠিক আছে। রিটাচিং আর কি দেখাবো? হ্যাঁ, রিটাচিং এ আরো কিছু অপশন আছে, সেটা হলো ধরেন ইমেজটা নিছেন, এখন আপনি এটার মধ্যে একটা শেড ফেলতে যাচ্ছেন, ঠিক আছে। তো শেডটা হইতে পারে এরকম, একটা গ্রেডিয়েন্ট টুলটা নেই আমি, এখানে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে নেন। দেখেন গ্রেডিয়েন্ট, আমরা ইলাস্ট্রেটরে কি গ্রেডিয়েন্ট দেখছিলাম না? ফটোশপে যখন গ্রেডিয়েন্ট টুল নিচ্ছেন, এটার অপশনটা সাব মেনু বারে শো করবে, ঠিক আছে। তো এইখান থেকে আপনি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতেছি, এই যে নিচে দুইটা হলো আমার স্লাইডার, এই দুইটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে এই যে নিচে কালারটা সিলেক্ট করতেছে, কারণ এইখানে আমি উপরের দিকে যাচ্ছি একটু রেড টাইপ থাকবে, ওকে করলাম, নিচের দিকে আমার হোয়াইটটাই থাকবে, দেন ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পর নতুন একটা লেয়ার নিব, হ্যাঁ আপনি যে রিডিয়েন্টটা দেখেছিলেন না ওইটা তখন চাইলে করতে দিতেন। না ওটা লেয়ার এই যে এর জন্যই তো নতুন লেয়ার নিয়ে নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এটাকে উপরে দিচ্ছি, ওই গ্রুপে চলে আসছে, সবার উপরে দিলাম। এখন উপরে দেওয়ার পরে কি হলো, আমার এইটা চলে গেল, কি যে কি বলে যে ইমেজটা আছে এইটা চলে গেছে। তো এই ফিলটা আমি এখানে আনতে চাই, উপরের সাইডটা আমার একটু রেডিশ থাকবে, নিচের সাইডটা আমার হোয়াইট নরমালি যেরকম আছে এরকম থাকবে। সেইটা করার জন্য এখান থেকে আমি দুইটা করতে পারি, যদি কালারটা একটু আমার ফেড, মানে আমি চাচ্ছি যে না কালারটা একটু ফেড থাকলে আমার সমস্যা নাই,
ঠিক আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমি অপাসিটিটা জাস্ট কমাই দিতে পারি। ঠিক আছে, একটু কালারটা ফেড হয়ে আসলো জিনিসটা, কিন্তু আমার না এরকম যদি থাকে না, আমার কালার ফেড হওয়া যাবে না, কালারটা যেরকম আছে এরকমই থাকতে হবে। সেই ক্ষেত্রে দেখবেন এই যে অপাসিটির পাশে ব্ল্যান্ডিং মোড আছে, ব্ল্যান্ডিং মোডটা আপনি চাইলে চেঞ্জ করে এটাকে বিভিন্ন ইফেক্টে নিয়ে আসতে পারেন। এগুলো আমি আপাতত একটা দেখা দিচ্ছি, বাসায় সবগুলো ট্রাই করেন, সবগুলোতে আলাদা আলাদা ইফেক্ট আসবে। যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, আমি আপাতত অ্যাডজাস্ট করার জন্য মাল্টিপ্লাইটা দিচ্ছি। বুঝছেন কিরকম একটা শেড চলে আসছে? তো এখন গ্রেডিয়েন্ট টুল দিয়ে হ্যাঁ, এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, এটা আমি দিলাম। তো আর এই সাইডটাও যদি একটু রেড শেপ করতে চান সেক্ষেত্রে আরেকটা লেয়ার নিব, সেম ছেড়ে দিচ্ছি, এটা নিলাম। নেওয়ার পরে আমি চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে, যে ওদের উপরে কোনো ইফেক্ট পড়বে না, সেই ক্ষেত্রে এই লেয়ারটাকে আমি সবার উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা রেডিশ কর্নার পড়লো, যেটা দেখতে হয়তো বা একটু ডিফারেন্ট লাগতে পারে। ওকে, আপাতত স্টপ করি নাকি, আরো কিছু দেখাবো? নেক্সট ক্লাসে বাকি কিছু দেখাই দিব না, হ্যাঁ।